এক মাহফিলে বললাম কারা কারা জাহান্নামে যাবেন, 2-4 জন আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাবেন, কই না। তো তুললেন কয় যে থুকু ভুল হয়ে গেছে। ওয়াজ বাবা বিবেকে শুনতে হবে, আবেগে না। সবাই একটা তাকবীর দেন। আমাদের প্রধান মেহমান অতিথি বক্তা এখনই এসে যাবে, সবাই হাত তুলে তাকবীর দিবেন। আমি বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। এমনি এমনি না, কোরআনের একটা আয়াত পড়বো, যখন থামবো তখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। কারা কারা বলবেন না হাত তুলেন। এই যে দেখেন, আমি বলেছি কারা কারা হাত বলবেন না। এক মাহফিলে বললাম কারা কারা জাহান্নামে যাবেন, 2-4 জন আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাবেন, কই না। তো তুললেন কয় যে থুকু ভুল হয়ে গেছে। ওয়াজ বাবা বিবেকে শুনতে হবে, আবেগে না। আমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করবো, যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। শোনার পর ইমানকে জাগ্রত করার পর হাত তুলে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। বলেন যুব সমাজ সবাই জোরে তাকবীর দিবেন, এখন না, কোরআনের আয়াতটা শোনার পর। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে, তো জোরে ঈমান বাড়ানো শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ। এই দিকের ভাইয়ারা দিচ্ছেন না কেন জানো?